এই সাগরের মাছটা অনেকের অনেক প্রিয়, আবার অনেকে খেতেই পারে না, তবে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠি আমার কিন্তু নাস্তা করা হয়ে গেছে, তো এখন চলে এসেছি আমার রুমটা গোছাতে। আর যদি সকালে উঠে রুমটা গোছানো থাকে তাহলে অনেক বেশি ফ্রেশ লাগে। যেহেতু আমার বাসায় আমার ছোট বাচ্চা আছে, এজন্য আমার রুমটা অনেক বেশি অগোছালো থাকে। যদি আমি অগোছালো একদমই পছন্দ করি না, আমি কিন্তু দিনে অনেকবার ঘর গোছাই, কোনো লাভ হয় না। তারপরেও কোনো কিছু করার নাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রুম গোছানো শেষ। কালকের কিছু কাপড় আছে, ওগুলাই ভাঁজ করে নিচ্ছি। আমি যখন কাজ করি মাঝে মধ্যে ভাবি, আমি যখন ছোট ছিলাম মানে বিয়ের আগে, তখন মায়ের বাড়িতে একটা কাজ কখনোই সম্পূর্ণ করতাম না, অর্ধেকটা করতাম আর অর্ধেকটা আম্মুর জন্য রেখে দিতাম, কারণ সবটুকু কাজ করার ধৈর্য একদমই আমার ছিল না। আর এখন কিন্তু কারোর জন্য রেখে দিতে পারি না, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো যাই হোক, ওই রুম গোছানো শেষ, আমি এখন এই রুম গোছাতে চলে এসেছি। যদিও এই রুমে আমরা সচরাচর থাকি না, আর আমার বাসায় কিন্তু অনেক কিছুই নাই, আস্তে আস্তে সবকিছু কিনতে হবে, কারণ এটা আমার নতুন সংসার। আমি যখন প্রথম বাসা নিয়ে থাকতাম আমার বাসায় হাড়ি পাতিল ছাড়া কিছুই ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে। আর এই সংসারটা আমি নিজের হাতে কিন্তু সাজিয়েছি, যদিও সুন্দর করে সাজাতে পারি নাই, আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে ফেলবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কিন্তু রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর আমার রুম এত বেশি নোংরা হয়, আমার ছেলে বাইরে থেকে বালু নিয়ে এসে রুমের মধ্যে ফেলে। ওকে যতই না করি ও ততই বেশি করে, এজন্য আমি আর কিছু বলি না। আমার কিন্তু ঝাড়ু দেওয়া শেষ, আর আমার ছেলে কিন্তু আমার সাথেই আছে, সে প্রথম থেকেই, সকাল থেকে। আমার কিন্তু রুম গোছানো শেষ, এখন চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু প্রতিদিন সকালে আমার চুলাটা এভাবে মুছে দিই, আর আমি কিন্তু রাত্রেও মুছে রাখি। আর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু চুলা মুছা শেষ, এদিকে আমি কারেন্টের চুলার রাইস কুকারটা সুন্দর করে মুছে নিচ্ছি। যদিও এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আমরা কিন্তু চুলা মুছা শেষ, এখন ভাত উঠিয়ে দিচ্ছি। আর আজকে ভাতের মধ্যে অনেকগুলো ভর্তা দিচ্ছি, আলু, মিষ্টি আলু আর টমেটো। আমি কিন্তু এইভাবে সিদ্ধ করি ভাতের উপর দিয়ে। তো যাই হোক, আজকে কিন্তু সামুদ্রিক মাছ আলু দিয়ে রান্না করবো আর শাক ভাজি করবো। আজকে একদম সিম্পল রান্না বান্না করেছিলাম। তো প্রথমে আমি মাছটা ভাজি করে নিব। আর এই সামুদ্রিক মাছ অনেকের কিন্তু অনেক খারাপ লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমারই কিন্তু আগে অনেক খারাপ লাগছে, কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে। আর এই সামুদ্রিক মাছ কিন্তু অনেক বেশি স্বাদ এবং অনেক বেশি আয়রন আছে। আর এই মাছটা অল্প ভেজে নিলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু মাছ ভাজা শেষ, এখন আমি তরকারিটা রান্না করে নিব। তাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এখন আমি ট্রাই করছি একটু কম তেল খাওয়ার, কারণ অনেক বেশি তেল খাওয়ার জন্য অনেক বেশি ফ্যাট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সকল ধরনের মশলা দিয়ে দিব। আমি কিভাবে রান্না করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করি। আর আজ বেশ কিছুদিন যাবত আমার কিন্তু অনেক বেশি মন খারাপ, আমার ভিডিওতে একদমই ভিউ নাই, আমার ভিডিও কিন্তু অনেক বেশি কোয়ালিটি সম্পূর্ণ হয়। বুঝতে পারছি না ফেসবুক আমার কি পরীক্ষা নিচ্ছে, মাঝে মধ্যে তো অনেক বেশি হতাশ হয়ে যায়, তারপরও আবার উঠে দাঁড়াই, কারণ এই পেজটা আমি অনেক কষ্ট করে বড় করেছি। একটা সন্তান মানুষ করা আর একটা পেজ বড় করা একদম সেম কথা, কিন্তু পেজ বড় করাই অনেক বেশি কষ্ট। আর এই কষ্ট পেয়ে যখন আমি বারবার হতাশ হই, তখন নিজেকে নিজে সান্ত্বনা দিই, কারণ কষ্টের পরেই কিন্তু সুখ আসে। এখানে হয়তো আমারও দোষ আছে, আমি কিন্তু বারবার ক্যাটাগরি চেঞ্জ করেছিলাম, তার জন্য এরকম হতে পারে। তো সমস্যা নাই, একদিন একদিন ভিউ হবে, ভিউ না দিয়ে তো ফেসবুক কখনোই থাকতে পারবে না। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, মানে মাছটা রান্না হয়ে গেছে। ওইদিকে আমার শাকটা এখন রান্না করে নিব। আর শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এই শাকটা সিদ্ধ করা ছিল। এই শাকটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম, এটা কিন্তু সবুজ শাক। আর এই শাক খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর আমার শাক এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো এটা চুলার উপর বসে রেখে দিব। আর আমার এই তো শাকটা হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে নিব। আর আজকে আমি অনেক বেশি তাড়াহুড়া করতেছি, কারণ আজকে আমি একটা প্রোগ্রামে যাব। আমার বরের যেখানে চাকরি করে সেখানে আজকে অনুষ্ঠান, মানে পুলিশ লাইনে অনুষ্ঠান, এর জন্য। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি আমরা প্রোগ্রামে। আর যেতে যেতে তো অনেক বেশি দেরি হয়ে গেছে, যে দেখি সব খেলাধুলা শেষ, তারপরে কি করার, কিছুই করার নাই। তো আমি আর আমার বর চলে আসলাম। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।